আজকে আমরা তৈরি করব কাঁচা আম দিয়ে আম কাসুন্দি। তো চলো, আমরা এমনি কাসুন্দিও খেয়েছি, কিন্তু এই সময় আম কাসুন্দি কাঁচা আম যেহেতু রয়েছে করে রাখলে পরে খাওয়া যাবে। তো আমগুলো প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমগুলোকে একটু শুকনো করে মুছে নিলাম। আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই কদিন আমি ভিডিও করতে পারিনি, কি হয়েছিল বলে দাও। শরীরটা খুবই খারাপ হয়েছিল এই গরমের মধ্যে না, ওর একটুখানি শরীরে জল কমে গেছিলো, এমনি জল কম খায় তো স্যালাইন দিতে হয়েছে। হ্যাঁ, শরীরটা খুব খারাপ ছিল, ডাক্তার ওষুধ ফষুধ দিয়েছে জল খুব কম খাওয়ার জন্য গরমে। তো এবার থেকে তোমরা প্রায় প্রতিদিনই ভিডিও পাবে। শরীরটা মোটামুটি হালকা, আজকে একটু অসুবিধা আছে বলো, আজকে একটুখানি দেখেই দুর্বল লাগছে, একটু সুস্থ মোটামুটি এখনো ঠিক হয়নি, একটুখানি শরীরটা দুর্বল আছে। এই ঠিক হয়ে যাবে, ওষুধ ফষুধ সব খাওয়া হয়েছে, ঠিক আছে। শরীরটা একটু দুর্বল হয়ে গেছিল। আর এই গরমে যা সবারই হচ্ছে। আমগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব আম কাসুন্দির জন্য। এই যদি গরমে কাসুন্দি করে রাখা যায়, বর্ষাকালে কিন্তু আমরা কাসুন্দি দিয়ে কোনো ভেজিটেবিল হোক কোনো কিছু হোক খাওয়া যায়। আর এই আম কাসুন্দি আমরা ভাত দিয়েও খেতে পারবো, চপ টপ এসব দিয়ে খাওয়া যাবে। এবার আমি এই যে কুচো করা আমগুলো মিক্সির মধ্যে দিয়ে দেবো পেস্ট করার জন্য। আমটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা কাপড় নিলেও ভালো হতো, রসটাকে, আমের যে জল জল ভাবটা আছে সেটা বেরিয়ে যাবে। আমটাকে দেখো আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, ওখান থেকে কিন্তু অল্প অল্প এরকমভাবে জলটা ছেঁকে ছেঁকে পড়ছে। আমটা তাহলে জলটা পড়ে যাবে নিচে, তো সেই জন্য আমটা ওভাবে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নেব কিছু সর্ষে, যেহেতু কাসুন্দি সর্ষে দিতে হবে, কিন্তু খুব বেশি সর্ষে দিলে আবার বেশি তেতো হয়ে যাবে, যেরকম আম পরিমাণে সেরকম দিতে হবে। আমি এখানে 1 চামচ করে দিচ্ছি, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে। আমি কিন্তু খুব বেশি আমের করিনি, অল্পই করেছি। আর এখানে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। সর্ষে আর লঙ্কা বেটে নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে, সর্ষে কাঁচা লঙ্কা। একদম মিহি করে না বাটলেও হবে, একটু দানা দানা সর্ষেটা থাকলেও হবে। আম থেকে কিন্তু যা জল ঝরা ঝরে গেছে, এই যে দেখো এতটা জল হয়েছে আম থেকে।
এবার যে আমটা জল ঝরানো আমটা এর মধ্যে নিয়ে নেব একটা বাটির মধ্যে। স্বাদ মতো নুন দেব, একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু সর্ষে আর কাঁচা লঙ্কার বাটাটা, এটা দিয়েও মেখে নেব। খুব বেশি কিছু মশলা কিন্তু দিতে লাগে না এর মধ্যে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, সব কিছু একসাথে মেখে নিয়েছি। এবার দেবো সর্ষের তেল, এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। আম কাসুন্দি কিন্তু তৈরি হয়ে গেল। এবার একটু টেস্ট করে দেখে নিতে হবে, এর মধ্যে একটু চিনিও দিতে পারো অল্প করে, অল্প একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা মেখে নেব। আর একটু সরষের তেল লাগবে, সরষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে শিশির মধ্যে ভরে রাখতে হবে। এই যে দেখো আমাদের আম কাসুন্দি তৈরি হয়েছে, আমাদের আম কাসুন্দি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একদম সারা বছর তোমরা রেখে খেতে পারবে, আর পরিমাণে অনেকটা বেশি করেও তৈরি করতে পারবে। তৈরি করে অনেকটা রেখে দিলে সারা বছর চলবে। দেখো আম কাসুন্দিটা কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে না? আর এখানে আমি একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি, কাঁচের বোতলে ভরে রাখবো। তো এটা কাচের বয়মে ভরে রাখবে বন্ধুরা, তাহলে অনেকটাই ভালো থাকবে। প্লাস্টিকেতে না ব্যবহার করাই ভালো, প্লাস্টিক বয়মে তোমরা ভরবে না, এটা কাঁচেরটাই করবে। প্লাস্টিকে তো বললেও হবে, হবে কিন্তু ভালো হয় না, মানে প্লাস্টিকের একটা গন্ধ ভাব চলে আসে, তখন কিন্তু বলবে আমাদেরকে যে গন্ধ হয়েছে কেন, আমাদের নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ। দেখো আমাদের আম কাসুন্দি তৈরি হয়ে গেছে। এবার কিন্তু বোতলের মুখটা ঢাকা দিয়ে বন্ধ করে দিতে হবে, একটু বেশি হয়েছে, ওটা অন্য কিছুতে রাখবো। আর এটাকে মাঝে মাঝে রোদে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখন তো খাওয়া যাবে না, এটা মানে খেতে ভালোই লাগবে, কিন্তু আমার শরীরটা খারাপ বলে আমি এখন খেতে পাচ্ছি না, পরে খাবো। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরে ভিডিওয়ে। টাটা টাটা।